সকালটা শুরু করেছিলাম খুব হাসি খুশি দিয়ে, কেই বা জানতো যে বেলার দিকে গিয়ে আমার এত পরিমাণে কাঁদতে হবে। সত্যি বলতে গেলে শ্বশুরবাড়িতে দেখবে সব কষ্ট দূরে ফেলে দেওয়া যায়, যদি স্বামী কষ্ট দেয় না তার থেকে কষ্ট আর বেশি কিছুই হয় না। আজকে তোমাদের দাদা ভাইয়ের সাথে আমার এত পরিমাণে ঝগড়া হয়েছে, শুধু ওর কারণেই ওর সাথে আমার ঝগড়া হয়েছে। তোমরাই বিচার করে বলো না যে ও আমার সাথে এটা ঠিক করেছে না ভুল করেছে। একটা জায়গায় নিয়ে যাবে বলে আগে থেকে বলে রেখে দিয়েছে, আমি সেই তুলনায় ব্যাগ গুছানো হয়ে গেছে, আর হঠাৎ করে সেই দিনকে যাওয়ার কিছুক্ষণ আগে যদি বলে আমি তোমাকে নিয়ে যাবো না, তাহলে কতটা কষ্ট হয় বলো। কোনো কারণ ছাড়াই আমাকে নিয়ে যেতে চাইনি। সত্যি বলতে গেলে আমার প্রচন্ড ভাবে মন খারাপ হয় আর আমি ভেঙে পড়ি। কিন্তু কষ্ট হলেও কিচ্ছু করার নেই, যেহেতু আমি বাড়ির বউ হয়ে গেছি, আমার সব কষ্ট লুকিয়ে সবার সামনে দাঁত কেলিয়ে কেলিয়ে বেড়াতে হবে, তাই তো। জানি তোমরা আজকে হয়তো অনেকে বলবে যে হয়তো কোনো প্রবলেম ছিল বলে নিয়ে যায়নি, তেমন একটা কোনো প্রবলেমই ছিল না। দেখো তোমরা আমার ফ্যামিলি মেম্বার্স, তোমাদের সাথে কথা বললে আমার মনটা হালকা হয়, তাই আমি এই কথাগুলো বলছি। আমার পরের বিরুদ্ধে কিন্তু কোনো আমার নালিশ নেই, তাই এই কথাগুলো কেউ আবার নালিশ ভেবে নিয়ে গায়ে মেখে। তো সারাদিন কাজবাজ করার পর ও যখন আমাকে নিয়ে যাবে না বলেছিল, খুব মনটা খারাপ হয়ে গেছিল, কিন্তু এই ফুটফুটে বাচ্চা মেয়েটার দিকে তাকিয়ে থাকলে না আমি সব দুঃখ কষ্ট